সুখ ভোগ বিলাস এগুলাকে কমপ্লিট করার জন্য যা যত আয়োজন এখন দুনিয়াতে প্রতিনিয়ত নতুন নতুন সংযোজন হচ্ছে মানুষের জীবনের ভোগ বিলাসের উপকরণ। কিন্তু সাথে সাথে একটা বিষয় অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হলো দিন যত ঘটতেছে পৃথিবীতে আত্মহত্যার প্রবণতাও বাড়তেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্রগুলিতে আত্মহত্যা হয়, সুইসাইড হয়, খোদকাশি হয়, এই সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি অ্যাডভান্স ফাস্ট হলো বর্তমান পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রের নাগরিক সুবিধা এবং জীবনের মানোন্নয়নে হাজারো আবিষ্কার অ্যাভেলেবেল, সেই রাষ্ট্রগুলোতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। খুব ঠান্ডা মাথায় ফিকির করতে হবে, একটা সময় তো ছিল যে এই পৃথিবীতে মানুষ জীবনযাত্রার জন্য লম্বা যুদ্ধ করা লাগত, অনেক কষ্ট করা লাগতো বেঁচে থাকার জন্য। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, উঠা বসা, ডুব গোসল, এক কথা একজন মানুষের পার্থিব জীবনে তার জীবনটা পরিচালনা করতে গেলে সব ক্ষেত্রে তাকে অনেক কষ্ট করতে হতো। এখন তো দিন যত ঘটতেছে পৃথিবীতে মানুষের পার্থিব জীবনে সুখ শান্তি, আনন্দ, ভোগ আর বিলাসিতার নতুন নতুন যন্ত্র তৈরি হচ্ছে। সহজে আপনাদেরকে বুঝাবার জন্য আমাদের কথাই আমরা বলি, আমার বয়স এখনো 50 বছর হয় নাই, স্বাধীনতার পরে আমার জন্ম। আমি যেটা দেখেছি, আমি তো ছোটবেলায় দেখতাম যেই মহল্লার গ্রামের ভিতরে যে মানুষের যত বেশি জমি হইত, ওই বাড়িতে তত বড় গোয়ালঘর থাকতো। কেন? কারণ জমিকে চিরে আবাদ করতে চাইলে, চাষ করতে চাইলে লাঙ্গল ছাড়া কোনো পদ্ধতি, এটা লাগতো না, লাঙ্গল ছাড়া কোনো পদ্ধতি ছিল না। সহজ যে ব্যবস্থা ছিল সেটা হলো লাঙ্গল। আরো একটা পদ্ধতি ছিল, সেটা হলো কোদাল দিয়ে কোবায়া কোবায়া জমিন চাষ করা। এটা তো আরো কষ্টকর। সঙ্গত কারণেই যে লোকের যত বেশি জমি হতো তার লাঙ্গল তত বেশি রাখা লাগতো, এই জন্য তার অনেক বেশি গরু অথবা মহিষ রাখতে হতো। আপনারা অবশ্যই নতুন প্রজন্ম যারা, ওরা বুঝবে না, আপনারা অবশ্যই দেখেছেন, নিজেরা এগুলি উপভোগ করেছেন যে একটা সময় মানুষ খাবারের পানি টিউবওয়েল চেপে বের করার মতো অ্যাভেলেবেল ব্যবস্থা ছিল না। অধিকাংশ জায়গাতে কূপ ছিল, তাও সব বাড়িতে না। পুরা একটা পাড়ার মধ্যে 2টা কূপ। মানুষ সেখান থেকে কূপের রশি লাগায়া পাত্রের ভিতরে পানি উঠাইতে হতো। এরপরে আমরা অবশ্যই দেখেছি ছোটবেলায় কাপড় চুপড় পরিষ্কার করার জন্য এখন যেমন ওয়াশিং পাউডার, পাউডার তো দূরের কথা, তখন তো অ্যাভেলেবেল সাবানই ছিল না। মানুষ বিভিন্ন গাছের লতা পাতা পোড়ায় এগুলি দিয়ে কাঁচা কাপড়গুলা পরিষ্কার করত। এরপরে যে সাবানগুলি পাওয়া যেত, ওই সাবান গলা দিলে কাপড়ের ময়লা ওঠার আগে হাতের চামড়া উঠে যেত। মনে পড়ে কি আপনাদের? এটা ছিল একটা সময় আমাদের দেশের মানুষের জীবনযাত্রার অবস্থা। এরপরে মেয়েদেরকে আমরা দেখতাম, এরা ভাত রান্না করার জন্য যত্রতত্র সব জায়গায় প্রতিদিন রাইস মিলের ব্যবস্থা, ধান মাড়াই করার ব্যবস্থা, ভাঙ্গানের ব্যবস্থা ছিল না। আমরা নিজেরাও দেখেছি, বাড়িতে মেহমান অথবা কোনো অনেক বেশি লেবার যদি কোনোদিন নিত, তো মেয়েরা শেষ রাত্রে উঠে বাড়াবানা শুরু করত। অনেকগুলি লোক আজকে খানা খাবে, চাউল বের করতে হবে। এরপরে আপনারা তো অবশ্যই দেখেছেন অনেকেই, সেটা হলো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, এগুলি পিসার মতো কোনো মেশিন ছিল না। মশলা পেশার মেশিন তো কল্পনাই করা যাচ্ছিল না।
কিন্তু এখন বলেন তো দেখি, সব জায়গাতেই জীবনযাত্রার মান উন্নয়নে হাজারো আবিষ্কার। এখন তো আর লাঙ্গলের প্রয়োজন নেই। বড় বড় মাটি চাপাগুলাকে ভাঙ্গার জন্য হাত দিয়ে পিটান লাগতো, এক অস্ত্র ছিল, ওটার নাম কি? এই ইটা মোগরের কথা এখন যদি ছেলেদেরকে বলেন তাহলে এটা জাদুঘরে নিয়ে যা দেখার লাগবে। ইটা মোগর আর এখন দেখা যায় না। আরো অনেক কিছুই এখন, এগুলি পিষতে মানুষের কষ্ট নাই। এমনকি ধান লাগানোর জন্য মেশিন, ধান কাটার জন্য মেশিন, ধান মাড়াই করার জন্য মেশিন, ধান বহন করার জন্য মেশিন। আর রাইস মিল তো আগে মানুষ কষ্ট করে ধান রাইস মিলে নিয়ে যাওয়া লাগতো, এখন রাইস মিলই বাড়ি বাড়ি আসে। ঠিক বললাম না? ঠিক বললাম? কত সুবিধা এখন। দেখেন, আগে তো কষ্ট করে সাবান দিয়ে ঘষতে গেলে হাতের চামড়া উঠে যেত, এখন সাবান নাই, ওয়াশিং পাউডার। শুধু পাউডার না, ওয়াশিং মেশিন। একটু পাউডার ভিতরে দিয়ে কাপড় চোপড় ছেড়ে দিবেন। আপনি পবিত্র করার পদ্ধতি না জানা থাকলেও ওয়াশিং মেশিনের পবিত্র করার পদ্ধতি জানা আছে। 3 বার পানি নিবে, 3 বার এই কাপড়গুলাকে কাচবে, এরপরে 3 বার পানিকে নিংড়ে ফেলবে। 3 বার কাপড়টা শুধু পরিষ্কারই হবে না, বরং পবিত্র হয়ে যাবে। কিছুক্ষণ পরে আসবেন, কাপড়গুলি 80-90% শুকায় গেছে। এখন আপনি ইস্ত্রি করে যে কোনো জায়গায় যেতে পারেন। রান্না করতে গেলে আমরা ছোটবেলায় দেখতাম আমার মা চাচিদেরকে, রান্না করতে গেলে এই বিভিন্ন জাবা, তারপরে খড়ি, এরপরে পাতা, এরপরে কি বলে খড়, এগুলি দিয়ে রান্না করতে গেলে মেয়েদের চোখ ধোঁয়াতে লাল হয়ে যেত। এখন ভ্যান যে চালায় তার বাসাতেও সিলিন্ডার গ্যাস। এরপরে ভাত রান্না করার জন্য আরো উন্নত পদ্ধতি, রাইস কুকার। খুব ভালো করে বুঝবেন। এরপরে কি বলে, মরিচ থেকে শুরু করে, হলুদ থেকে শুরু করে মশলা পিসার পর্যন্ত সবকিছু মেশিনেই হচ্ছে। এটা আমাদের দেশেই যদি মানুষের জীবনের যাত্রার জন্য যা দরকার এত উন্নতি হয়ে থাকে, এই বস্তু যেখানে আবিষ্কার করে তাদের দেশে আরো কত উন্নত ব্যবস্থা। কিন্তু দুঃখের কথা হলো, অত্যন্ত ভাবার বিষয় হলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা, সবচেয়ে বেশি পার্থিব জগতের জীবন আনন্দ উপভোগ করার সবচেয়ে বেশি আইটেম, বেশি আঞ্জাম, বেশি আয়োজন যে দেশে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় সেই দেশে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল পৃথিবীতে যত আয়োজন আমরা করছি, আনন্দ ভোগে, বিলাসিতার, আরাম করার, আমোদ প্রমোদ করার, এগুলি দিয়ে কখনোই আনন্দ আরাম হতে পারে, অন্তরের প্রশান্তি অর্জন হতে পারে কখনোই না। ভোগের ব্যবস্থা হতে পারে, বিলাসিতার ব্যবস্থা হতে পারে, আনন্দের ব্যবস্থা হতে পারে, অন্তরের প্রশান্তি, এগুলি এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে কখনোই সম্ভব না। এজন্যই তো উলামায়ে কেরাম অনেক আগ থেকেই বলেছেন, পৃথিবীর কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আর যন্ত্র, এগুলি দিয়ে মানব আত্মা, মানুষের কলবে, মানুষের দিলের প্রশান্তি কোনদিন অর্জন হতে পারে না। যদি অর্জন হতো তাহলে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি আয়োজন যাদের, তারাই তো বেশি বেঁচে থাকার জন্য চেষ্টা করত। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, ভয়ঙ্কর এক তথ্য হলো, বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করতে 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 দুনিয়ার জীবনে আনন্দ আরাম উপভোগে এত সামগ্রী আবিষ্কার করতেছে করতেছে, এখনো চালু আছে। শেষ পর্যন্ত আর এক ভয়ঙ্কর আবিষ্কারের কথা তারা বলেছে, তারা সুইসাইড মেশিনও আবিষ্কার করেছে। কিসের মেশিন? আত্মহত্যার মেশিন আবিষ্কার করেছে। এখন আপনি বলুন, পৃথিবীর জীবনে সুখ শান্তি আমোদ প্রমোতার ভোগ বিলাসের জন্য এত লম্বা আয়োজন,
তারপরে আবার আত্মহত্যা কেন? তারপরে আবার আত্মহত্যা কেন? আত্মহত্যার মেশিন আবিষ্কার করে বিজ্ঞানীদের দাবি হচ্ছে আত্মহত্যা করে মানুষ বিভিন্ন পদ্ধতিতে। আমাদের দেশে যেমন একটা আত্মহত্যা, এটা একটা কিছুদিন আগে হয়েছে, তা আমি একটু পরে বলি। কেউ কেউ আত্মহত্যা করে গলায় রশি দিয়ে, ফাঁস দিয়ে, কেউ আত্মহত্যা করে বিষপান করে, কেউ আত্মহত্যা করে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে, কেউ আত্মহত্যা করে ট্রেনের নিচে মাথা দিয়ে, কেউ আত্মহত্যা করে বিল্ডিং এর উপর থেকে লাফায়া পড়ে, কেউ আত্মহত্যা করে পানিতে ঝাঁপ দিয়ে, কেউ আত্মহত্যা করে সিরিয়াস পদ্ধতিতে নিজের শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে নিজেকে পুড়ে আত্মহত্যা করে। মুহতারাম হাজিরিন, প্রথম যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাই, এই যত পদ্ধতিতে মানুষ আত্মহত্যা করে, এটা প্রথমে তো মান, অভিমান, রাগ আর হতাশার কারণে আত্মহত্যার এই পথগুলি বেছে নেয়। কিন্তু যখন ঘটনাটা ঘটে যায়, তখন আত্মা বের হইতে তার অনেক কষ্ট হয়। যেমন